হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে ভাই। আচ্ছা, আমরা দেখলাম যে একটা গাভী ডেলিভারি হলো মাত্র। জি। এই তো গাভী ডেলিভারির আগে যে প্রস্তুতিটা নিলেন, কি ধরনের প্রস্তুতি নেওয়া হয় আসলে? একটু বলবেন কি? প্রস্তুতি এই যে যেরকম দেখলেন এটা ১ম দামুর তো বাচ্চা দিচ্ছে। একটু এলাকা একটু কষ্ট হইছে। আচ্ছা, আচ্ছা। মানে নাইলে ১ম এমনি দামুর ১ম বাচ্চা দিয়েছে এরকম হালকা একটু কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে। ১ম দামুর আচ্ছা, আচ্ছা। বাচ্চা দিচ্ছে ১ম। মানে ২য় বিয়ে হলে আরো সহজ হতো না? সহজ হইছে, হ্যাঁ। তাও তো দেখলাম বেশি সময় লাগে নাই। সময় লাগে না, লাইলে কষ্ট হয় না বেশি একটা ইনশাআল্লাহ। আচ্ছা। এ পর্যন্ত কতগুলো গাভী আপনার হাতে ডেলিভারি হয়েছে? গাভী তো এটা গণা শেষ না। অনেক গাভী ইনশাআল্লাহ ডেলিভারি হইছে। মানে প্রায় ২-৩০০ র মতো। ২-৩০০? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, আরো অনেক বেশি গাভী। হইতে পারে। আরো বেশি হবে। জি, কারণ বেশি হওয়ারই কথা। আপনি জি। খামারে আছেন কতদিন হলো? আমার খামারের বয়স প্রায় আজকে ১৬-১৭ বছর। ১৬-১৭ বছর এখানেই? হ্যাঁ, জাকির জি। তাহলে ওই তো আরো বেশি হবে। ২-৩০০ বললেন যে আরো বেশি হ্যাঁ, হওয়ার কথা। বেশি হবে। মানে অনেক ১০০০ বেশি। পার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অন্য আরো অনেক বেশি হইছে। বা হিসাব নাই আরকি। জি, হিসাব নাই। আচ্ছা। তা আমরা দেখলাম এই যে আপনি হলো বাচ্চাটা হওয়ার পরে পা জি। উপর দিকে উঠায়া ঝুলানো হলো। পা উপর দিকে উঠায় অনেক সময় দেখা যায় ভিতরে পানিটা যে সময় ভাঙে। ভিতরে একটা পানির ভিতরে বাচ্চারা থাকে, পানিটা ভাঙলে দেখা যায় অনেক সময় লালা বাচ্চা খেয়ে ফেলে। আচ্ছা, খায় ফেলার কারণে অনেক সময় গলার ভিতরে লালাটা থাকলে কাশি দেয় বা দুধ ভালো করে খাইতে পারে না, লাঞ্চের সমস্যা হয়, পেটের ভিতরে পেটের সমস্যা হয়। এটা যদি আমরা ট্যাংরা দিয়ে জাকি দেই, এই লালাটা মুখ দিয়ে বেরিয়ে আসে, তারপরে আর সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই মূলত কারণ। তার মানে একদম সুস্থ থাকে। সত্যি। লালাটা ভেতর জি, বেরোয় আরকি। জি, জি। আচ্ছা, আরেকটা দেখলাম যে এই যে পায়ের খুরাগুলা কেটে দিলেন। পায়ের খুরকাইটা দিলাম অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে এইভাবে অনেক আছে কাটে না, এইভাবে ফাড়া দিলে অনেক সময় ফেরে যায়। হ্যাঁ, আমরা কাইটা দেই, কাইটা দিলে অনেক ভালো। তবে এটা ওই যে অনেক সময় পাওয়া যায় যে পুরা বড় হয়ে যায়, বেশি থাকে, দেইরা বেড়ে থাকে। এটা কাইটা দিলে এমন কোনো সন্দেহজনক নাই। আচ্ছা। এটা পুরাটা সমান হয়ে উঠবে। এটা কি বাচ্চা? এটা হইছে গিয়া হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হইছে, তবে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা 100%। 100%। জি। আচ্ছা, আচ্ছা। সুস্থ আছে মাশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুস্থ ইনশাআল্লাহ। আছে। তো তাহলে আপনি আরেকটা জিনিস দেখলেন যে গাভী ডেলিভারির আগে মানুষ অনেক ধরনের প্রস্তুতি নেয়। তেল বা বিভিন্ন কিছু ইউজ করে। না, তেল হয়তো অনেক ক্ষেত্রে দিলে ভালো। নতুন দামের গুলা তেল দিয়ে মেসেজ কইরা এরপরে টান দিলে সুযোগ সুবিধা ভালো হয় বা আচ্ছা, ডেলিভারিটা ভালো হয়। তেল দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা। আর তবে এখন দেখলাম যে আমরা একটু দ্রুত বাচ্চা বের হয়ে গেছে, তাহলে তেল দিলাম না। নাইলে তেল দিলে ভালো। আচ্ছা, আচ্ছা। তেল দিয়ে মেসেজ করে জায়গাটা বার করলে খুব ভালো। মানে ক্লিয়ার করে নিতে হয় ক্লিয়ার আরকি করলে যাতে। তেল দিয়ে মেসেজ করলে জায়গাটা একটু বড় হয় বা পিছলা হয় ভালো জায়গাটাতে আরকি। মেসেজ করে নিলে ভালো তেল দিয়ে। আচ্ছা, আচ্ছা। তা আসলে এই ডেলিভারি নিয়ে কোনো পরামর্শ আছে কিনা? বা নতুন খামারি যারা ডেলিভারি তাদের নেওয়া উদ্দেশ্যে? পরামর্শ আছে যারা নতুন যে খামার দিচ্ছেন, অনেক সময় তারা রাত্রে বেলা এরকম নতুন দামুর যে বাচ্চা দেয়, অনেক সময় দেখা যায় ব্যথা উঠছে, ব্যথা ওইটা ওই যে ভিতরে যে পানিটার কথা বললাম, পানিটা যদি ভাঙে যায়, যদি বাচ্চা যদি বাইসে ডেলিভারি না করেন, বাচ্চার ভিতরে মরে থাকবে। এই হচ্ছে এক কথা। আরেক কথা হইছে বাচ্চার ভিতরে পানিটা যদি না ভাঙে, যে তলিটার ভিতরে বাচ্চাটা থাকে, যদি পানিটা যদি না ভাঙে, ২, ৪, ৫ ঘন্টা বাচ্চা কিচ্ছু হবে না। ট্যাং বাড়ি থাকলেও কিচ্ছু হবে না, পানিটা যদি না ভাঙে। তবে যারা নতুন বাচ্চা দিবে বা নতুন ভাইরা আপনারা খামার দিচ্ছেন, বাচ্চা দিবে, দিন কাছে আইছে, সতর্কতা খুব ভালো। দেখে রাখা ভালো, ব্যথা কোন সময় উঠতেছে। দেখে আপনারা যদি এটা ব্যথা উঠে দেখে ডেলিভারি করলে খুব ভালো। এবার ফালাই ছুঁয়ে রাখলেন, ডেলিভারি উইটা অনেক সময় দেখা যায় ওই যে পানিটা ভাঙে গেলে বাচ্চা মরে থাকবে। আচ্ছা, আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা একজন অভিজ্ঞ এক্সপার্ট মানে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানলাম। আশা করি জি, আপনাদের এই সাজেশন গুলো কাজে লাগবে। তো হেলাল ভাই, ভালো থাকবেন, আবার জি, দেখা হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম